সংসদ প্রাঙ্গণের মতো নিরাপদ একটা জায়গায় একজন সংসদ সদস্যকে যখন জঙ্গি বলে আখ্যা দেওয়া হয়, তখন এই জিনিসটা খুব ভালো করেই স্পষ্ট হয়ে যায় এখনো বাংলাদেশে দাড়ি টুপিওয়ালা ব্যক্তিদের প্রতি একদল মানুষের অ্যালার্জি রয়ে গেছে। প্রিয় দর্শক, আজকে হঠাৎ করেই সোশ্যাল মিডিয়ায় একটা ছোট্ট ভিডিও ক্লিপ ভাইরাল হয়, যেখানে দেখা যায় মাদারীপুর 1 আসনের আলোচিত সংসদ সদস্য পীরজাদা হানজালা সংসদ প্রাঙ্গণের কোনো একদিকে হেঁটে যাচ্ছিলেন। তখন তিনি একদল সেনা সদস্যদের কাছে গিয়ে যে কোনো এক ব্যক্তির সঙ্গে হাত মিলান, আর তখন ক্যামেরার পিছন থেকে কাউকে খুব স্পষ্ট ভাষায় বলতে শোনা যায়, ওই যে জঙ্গি এমপি যাইতেছে। এবার প্রশ্ন হচ্ছে, কে সেই ব্যক্তি যে এত বড় দুঃসাহস দেখিয়েছে? প্রিয় দর্শক, যেই মুহূর্তে হানজালাকে টার্গেট করে এই বাক্যটা বলা হয়েছে, তখন সেখানে একদল সেনা সদস্য ছিলেন। ধারণা করা হচ্ছে সেখান থেকে কোনো এক সেনা সদস্যই এমন মন্তব্য করেছেন। তাছাড়া সোশ্যাল মিডিয়ায় তো অনেকেই একদম স্পষ্ট ভাষায় বলছেন, সংসদ ভবনে ঢোকার সময় জনগণের ভোটে নির্বাচিত একজন এমপি পীরজাদা হানজালাকে একজন সেনা সদস্য জঙ্গি বলেছে। সেই সেনা সদস্যকে এখনো গ্রেফতার করা হয়েছে কিনা আমরা জানি না। আলেম উলামা দেখলেই যাদের কাছে জঙ্গি মনে হয়, তারা মুদির পুলাফান। বাংলাদেশের সামরিক বাহিনীতে চাকরি করার অধিকার কোনো মুদির পুলার নাই। অবিলম্বে এই মুদির পুতকে কোর্ট মার্শাল করতে হবে। তাছাড়া প্রিয় দর্শক, হানজালা এমন একজন এমপি যিনি কিনা নিজের মুখে বলেছেন তিনি হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিজের রোল মডেল হিসেবে দেখেন এবং উমরের মতোই তিনি দায়িত্ব পালন করতে চান। আর এইরকম একজন ব্যক্তিকে যখন কোনো কারণ ছাড়াই এমন কথা বলা হয়, সেটা নিঃসন্দেহেই দুঃখজনক। তো প্রিয় দর্শক, এই বিষয়টি নিয়ে আপনার কিছু বলার থাকলে আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন।